বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফবিসিসিআই বলেছে, প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টির দিক নির্দেশনা নেই, মূল্যস্ফীতিও কমবে না। সরকার ব্যয় কমানোর দাবি করলেও তা বরাদ্দে প্রতিফলিত হয়নি। দেশি ব্যবসায়ীদের আস্থা নড়বড়ে হয়ে গেছে উল্লেখ করে সংগঠনের নেতারা বলেছেন, এমন অবস্থায় বিদেশি বিনিয়োগের কথা বলে গলা শুকিয়ে লাভ হবে না। রিজভি নিয়াজের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সোমবার জাতীয় বাজেট পেশের দুদিন পর গুলশানে নিজস্ব অফিসে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই এর সংবাদ সম্মেলন। প্রস্তাবিত বাজেটে শুল্ক ও কর সংক্রান্ত কিছু বিষয়ের প্রশংসা করলেও এটা অর্থনীতিকে বেগবান করতে পারবে না, শঙ্কা তাদের। ইনফ্লেশন উইল ইট ক্যান কন্টেইন? আই ডোন্ট থিঙ্ক সো। আমি যদি দেখি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে কিনা, এটাতেও এখনও পর্যন্ত দেখবেন যে এমপ্লয়মেন্ট জেনারেশন স্পেসিফিক কিছু আসে না। এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এটা কমানোর কোনোই আছে কিনা, আপনারা যদি দেখেন আমাদের বাজেটের রাফলি 68% ইজ গভর্নমেন্টের অপারেটিং এক্সপেন্ডিচার। আমাদের টোটাল রেভিনিউ কালেকশনের অলমোস্ট 95%, মোর দ্যান দ্যাট গোজ ইনটু দ্যাট। 35 থেকে 38 লাখ হচ্ছে বেতনভোগী কর্মচারী এবং এরা মেজরিটি এমপ্লয়েড বাই দি প্রাইভেট সেক্টর। তার টেক হোম যদি কমে যায়, একদিকে ইনফ্লেশনের ধাক্কা, আবার এদিকে কি ট্যাক্স চলে যাবে, আলটিমেটলি ওনাদের আপাকে বলবে, রূপালী আপাকে, যে আপা বেতন বাড়ায় না দিলে আমি থাকতে পারবো না। তার মানে কি ওনাকে ইনফ্লেশনও দিতে হবে একটা অ্যাডজাস্টমেন্ট, আবার কি ট্যাক্সের জন্য একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। উনি এই বার্ডেনটা কোথায় পুশ করবেন? উনি রঙের দাম বাড়াই দিতে বাধ্য হবেন, কিছু করার থাকবে। আলটিমেটলি কি দিচ্ছে কি, আর না হলে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, কিছু করার নাই। সরকার বদল হলেই ব্যবসায়ীদের টার্গেট করে অত্যাচার করা বন্ধের আহ্বান জানান সংগঠনের সাবেক সভাপতি। এফডিআর কথা বলতে বলতে আমরা গলা শুকিয়ে ফেলেছি। এখন আমরা বলছি লোকাল ইনভেস্টমেন্টও যদি কমে যায় তাহলে উই আর ইন দ্য ডায়ার প্রবলেম। দেশে যত কিছু পরিবর্তন হয়, আমাদের ব্যবসায়ীদের উপর যেন অত্যাচারটা বেশি হয়ে যায়, অ্যান্ড দেন অ্যাকচুয়ালি দ্যাট ট্রিগার্স যে আমাদের মানিটা কিন্তু তখন কি হয়, এই টাকাগুলি আউটফ্লো হয়ে বাইরে চলে যায়। 9% ট্যাক্স জিডিপি রেশিও অ্যাচিভ করা হবে, সেটা কিন্তু ভেরি অ্যাম্বিশিয়াস। কারণ সেটা অ্যাচিভ করতে গেলে 33% ও 35% ট্যাক্স কালেকশন বাড়াতে হবে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগের বাধা মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষায় উচ্চতর বিনিয়োগ, এসবের দিকে সরকারকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বাজেটে নারীদের অবৈতনিক ও অস্বীকৃত সেবা এবং গৃহস্থালী কাজের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয় অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন আইসিএবি সভাপতি। রিজভি নিয়াজ, চ্যানেল আই, ঢাকা।